নোয়াখালীতে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2025 সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে জেলার তেমুহনী আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেনবাগ, সোনাইমুড়ি, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার প্রায় 1100 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিনের পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ভূঁইয়া বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এএসএম ফয়সাল আহমেদ ভূঁইয়া, সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ও তেমুহনী আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্র সচিব ও তেমুহনী আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম সিরাজি, উপপরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস আক্তার, উপদেষ্টা আলহাজ ইদ্রিস ভূঁইয়া, উপদেষ্টা আবু জাহের ভূঁইয়া। আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা 2025 দ্বিতীয় বর্ষ, আজকে দ্বিতীয় বর্ষ আমরা পরীক্ষা পরিচালনা করছি। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান শিক্ষক তেমনি আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। আমার এই ভেন্যুতে এটা দ্বিতীয়বারের মতো এই পরীক্ষাটি হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে প্রায় 1050 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করছে 5টি উপজেলা। এই 5টি উপজেলা ব্যাপী আমাদের এই পরীক্ষাটি। এখান থেকে আমরা মূলত এই 5টি উপজেলার মেধাবী স্টুডেন্টদেরকে বাছাই করার চেষ্টা করি এবং তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি। মূলত এটি আমরা এই 5টি উপজেলায় আমাদের কার্যক্রম চলমান। ভবিষ্যতে আমরা হয়তো যদি হয় আরও ব্যাপকভাবে এটি সম্প্রসারণ করার ইচ্ছা আছে। তো সর্বোপরি এই দ্বিতীয় বছর খুব সুন্দর এবং শান্ত পরিবেশে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটার জন্য আমাদের পৃষ্ঠপোষক জনাব ডাক্তার জসিমউদ্দিন সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আসলে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে, সুপ্ত প্রতিভাকে বিকাশের লক্ষ্যে আমরা গতবারের ন্যায় এবারও তেমুহনী আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষাটা পরিচালনা করছি। গত বছরও আমাদের প্রায় 1150 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং আমরা 100% স্বচ্ছভাবে পরীক্ষার কার্যক্রম এবং ফলাফল প্রকাশ করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি। তো এবারও আমরা ইনশাল্লাহ শতভাগ স্বচ্ছতা মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করছি পরীক্ষাটা যাতে সম্পন্ন হয়। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পৃষ্ঠপোষক ডাক্তার জসিমউদ্দিন, যার হাত ধরেই এই সর্বপ্রথম গত বছর থেকে এই স্কুলে বৃত্তি চালু হয়েছে। আর পাশাপাশি এই বৃত্তি পরীক্ষাকে সফল করার লক্ষ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ, প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষকগণের অনেক পরিশ্রম করেছেন। ওনারা শিক্ষার্থী আমাদের এখানে পাঠিয়েছেন, যার কারণে পরীক্ষাটা সফল হয়েছে। আমি সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রায় 40টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলায় পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেনবাগ উপজেলায়। পাশাপাশি পার্শ্ববর্তী কুমিল্লা জেলা সহ 5টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়নকে বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস চেষ্টা আমরা করে আসছি। আমাদের দ্বিতীয় বর্ষ এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের পৃষ্ঠপোষকের সহযোগিতা আমরা এরা ধরে রাখার চেষ্টা করব। তেমনি আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা, এইটা গত 2024 সাল থেকে পরীক্ষা দিয়ে আসছে। এবারও যথারীতি সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা তাদের মেধা যাচাই করবে, তাদের বিভিন্ন ক্লাসে যাতে তারা ভালো ছাত্র কীভাবে যাচাই করা যাবে সেইভাবে আমরা ভালো ছাত্র বের করে নিয়ে আসার জন্য আমাদের এই প্রয়াস। আশা করি আমাদের এই অবস্থা উত্তর অব্যাহত থাকবে। আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় আমরা এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন বিদ্যালয় থেকে অনেকে আসছে, অনেক ছাত্রছাত্রী, তাদের মেধা যাচাই হবে এখানে। আর এখানে আপনারা যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতা হিসেবে আছেন ডাক্তার জসিমউদ্দিন সাহেবকে। এই বৃত্তিটাকে সামনের প্রতিটি বছর চালিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ওনাকে আমাদের অন্তঃস্থল থেকে এবং কি
সবাই অক্লান্ত পরিশ্রমে যাতে আরও ভবিষ্যতে আরও ভালো করতে পারে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তেমনি আব্দুল রশিদ ভূঁইয়ার উনি একজন গর্বিত ছাত্র ছিলেন এবং বর্তমানে উনি ডাক্তার হিসেবে আছেন। আগামী দিনেও যাতে উনি এভাবে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা চালিয়ে নিয়ে যান, এজন্য আমরা স্কুল পক্ষ থেকে তাকে অনুরোধ জানাচ্ছি এবং কি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে যে পরীক্ষাটা হচ্ছে, বৃত্তি পরীক্ষাটা, এই পরীক্ষার মাধ্যমে ছেলেপেলেদের মেধা বিকাশের উন্নয়ন ঘটে এবং ছেলেপেলেরা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। এই পরীক্ষাগুলো দিতে দিতে ছেলেপেলেদের একটা অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতাগুলো একটা সময় ছেলেপেলেরা অন্যান্য জায়গায় পরীক্ষা দিলেও এই অভিজ্ঞতাটা তাদের ওখানে কাজে লাগবে এবং পরীক্ষা দিলে এখানে যে প্রশ্নগুলো হবে বাংলা, ইংরেজি, এই ইংরেজিগুলো শিখতে শিখতে একটা সময় ছেলেপেলেদের বাইরেও উচ্চশিক্ষার জন্য একটা ভালো কিছু সুফল বয়ে আনবে। ঐতিহ্যবাহী তেমনি আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগের আব্দুল জব্বার মেধা স্মৃতি ফাউন্ডেশন 2025 আজকে যে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বেশ আশাবাদী সংখ্যা, 1050 জনের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সবাই ভালোই পরীক্ষা লিখেছেন। আমরা বিভিন্ন হলে পরিদর্শন করে দেখেছি। আর আমি আমার পক্ষ থেকে উক্ত ফাউন্ডেশনের সার্বিক মঙ্গল কামনা করছি ভবিষ্যতে যাতে এভাবে আয়োজন করতে পারে। আসসালামু আলাইকুম। আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক জনাব ডাক্তার জসিমউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটা বৃত্তির আয়োজন করার জন্যে। আজকের এই বৃত্তির মাধ্যমে এই 5 উপজেলার যে 1047 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে সর্বাপেক্ষা মেধাবী কারা তা চিহ্নিত হবে। আর অর্থ পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে করছি। পাশাপাশি এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তেমনি আব্দুল রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে মরহুম আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ডাক্তার জসিম ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আজকের যে পরীক্ষা, এটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই বৃত্তি পরীক্ষার সাথে যারা জড়িত আছে শুরু থেকে এখন পর্যন্ত এবং যারা থাকবে শেষ পর্যন্ত, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং অন্যদেরকেও উৎসাহ দেওয়ার জন্য বলছি যে আপনারা আসলে বৃত্তি পরীক্ষার মাধ্যমে একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত কার্যকরী। সবশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা সমাপ্ত করলাম। তো আসলে এই পরীক্ষাটা বিগত 2 বছর পর্যন্ত, গত বছর আর এই বছর চলতেছে। আর এটা আসলে খুব একটা প্রচলিত আমাদের এলাকায়। এটা আমি যা দেখলাম, এখানে 5টা উপজেলার স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতেছে। তো যাই হোক, নতুন অবস্থায় ল্যাকিং থাকতে পারে। তো যাই হোক, মেধা ভিত্তি পরীক্ষা গত বছরও দেখছি প্রতিটা প্রতিষ্ঠানে যথাযথভাবে যত সম্মানে যতটুকু দেওয়া তারা দিয়েছে। তো এইরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি চলে তাহলে মোটামুটি স্টুডেন্টদের একটু মান উন্নয়ন হবে বলেই আমার বিশ্বাস। আমরা আশা করি এই পরীক্ষাটা যেন অব্যাহত থাকে একবারে চিরদিনের জন্য, আমি এই কামনা করি।